সুপ্রদর্শক সবাইকে ওয়েলকাম করছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আমি মমিন রোহন। বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার আনঅফিশিয়াল দ্বিতীয় টেস্ট, 4 দিনের টেস্ট ম্যাচ, আজকে তৃতীয় দিন। গত দুদিন খেলা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম ইনিংসে গতকাল ব্যাট করছিল নিউজিল্যান্ড এ দল। সেই জায়গায় থেকে দ্বিতীয় দিনের খেলাটা শেষ হয়েছিল। আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দিনের খেলা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এ দল তারা মাঠে প্রবেশ করছে। যেহেতু নিউজিল্যান্ড এ দল ব্যাট করবে, দুই অপরাজিত ব্যাটার কার্টিস হিফি এবং জো কার্টার। মিডিয়া প্রান্ত থেকে হাসান মুরাদ করেন এবং ঠিকই আপনি বলেছেন যে আর্লি উইকেট দরকার এবং সকালের এই সুযোগটাতেই যে তারা সেট হয়ে ওঠার আগে দিনের প্রথম বল হাসান মুরাদের, এনামুল হক বিজয় সরাসরি তার কাছে রানের সুযোগ নেই। যেটা বলছিলেন যে আসলে উইকেট তুলে নিতে হবে এবং এটাই কিন্তু সুযোগ। একেবারে তাই, এবারে কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার সেখানে দৌড়াচ্ছেন, বলের পিছু পিছু অনেকটা জায়গায় গিয়ে কভার করেছেন ফিল্ডার। ভালো ফিল্ডিং, ভালো কমিটমেন্ট বলতেই হবে। তবে ততক্ষণে একাধিকবারের জন্য স্ট্রাইকটা রোটেট করলেন দুই ব্যাটার কার্টারের ব্যাট থেকে। ভালো ছন্দ দেখাচ্ছিলেন তারা। ও এবারে অনেকটা ভেতরে ঢুকেছিল, বলটা লিভ করেছিলেন এপি। নতুন ওভারের প্রথম বল, এবার আবেদন হয়েছে, ভালো ডেলিভারি, ঠিক মতো খেলতে পারেননি, পরাস্ত হয়েছেন ব্যাটার। এবার ডাউন দ্য লেগ তুলে মেরেছেন এবং দিনের প্রথম বাউন্ডারি কার্টারের ব্যাটে। সুইপ আউটসাইড এজ হয়েছিল, ফিল্ডার আছেন ডিপে এবং এই শটটা দিয়ে কিন্তু অর্ধশতকে পৌঁছে গেছেন হিফি। টাগআউট থেকেও শুভেচ্ছাটা পাচ্ছেন। স্টেপ আউট করেছেন, বোল্ড! ও মাই গুডনেস, সাইফ হাসান অবশেষে কাজের কাজটা করে দিলেন। ক্যাপ্টেন তাকে নিয়ে এসেছেন অ্যাজ এ পার্ট টাইমার এবং তিনি উইকেটটা এনে দিলেন। তবে সাইফের এই বলটাতে তিনি কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বিগ শট খেলতে চেয়েছিলেন, ঠিক ওখানেই ভুলটা করে বসলেন। 99 বল থেকে 62 রান করে বোল্ড সাইফ হাসান। এবারে কিন্তু তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, একেবারে গ্যালারিতে হিউ6 কেলির ব্যাট থেকে। নাসুম হাসান মুরাদ নাইমদের ব্যাকফুটে পাঞ্চ করেছেন, এক্সিলেন্ট ফিল্ডিং। সুইপ করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন, 4টি রান, দারুণ শট, দারুণ ফিল্ডিং, আউটস্ট্যান্ডিং কমিটমেন্ট। নুরুল হাসান সোহান কাভার্সে আবারও সুইপ শটটা খেললেন। ছোট করে বললে ডিসিপ্লিন ব্যাটিং নাবিল। এবারে ফাইন খেলেছেন, দেখার বিষয় হবে প্যাডে না ব্যাটে লেগেছে। শর্ট বল হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন, দুটো বাউন্স। দুই প্রান্তে স্পিন আনা দরকার পড়ছে। আউট! যে কথাটা বলছিলাম, আম্পায়ার কি আবেদনে সাড়া দেবেন কিনা, দিয়েছেন। খালেদের বাজিমাত। এবং খালেদ সকাল থেকে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন, এক প্রান্তটা থেকে প্রেসার ক্রিয়েট করছিলেন। অস্ট্রেলিয়ার খানিকটা বাইরে, এজ অ্যান্ড গন। 71 রান করে ফিরতে হচ্ছে 203 বল থেকে। আরো একবার ক্লোজ কল, আপেল অ্যান্ড গন, ব্যাক টু ব্যাক উইকেট ফর খালেদ আহমেদ। ও মাই গড, হি ইজ বিউটি। লাঞ্চের পর যেভাবে পরপর দুটো উইকেট এবং বৃষ্টিটা আরো খানিকটা হেল্প করেছে হয়তোবা। অস্ট্রেলিয়ার খানিকটা বাইরে পিচ করেছিল, ভিতর দিকে ঢুকছিল, হয়তোবা হিট করতে বলটা। ডেল ফিলিপস গোল্ডেন ডাক ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফুল লেন্থ ডেলিভারি। আর একবার অস্ট্রেলিয়ার বাইরে ড্রাইভ করতে গিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার দিকে ছুটছে 4টা রানের জন্য, পুল করেছেন, বিউটিফুল লুকিং শট অ্যান্ড 6 অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। এবারে সোজা ব্যাটে খেলেছেন, প্রপার ড্রাইভ, কভার দিয়ে বল ছুটছে সীমানার দিকে, ফিল্ডারও ছুটছেন, তবে বল উইন্স দ্য রেস, 4টা রান। এবারে সুইপ করেছেন, বল ছুটছে সীমানার দিকে 4টা রানের জন্য। সাইফ একদিকে, নাইম একদিকে, তুলে মেরেছেন। ক্যালি
Inside out shot. One of the toughest shot to play. শর্ট বল পুল করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন। ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে যে গ্যাপটা ছিল সেটা পেয়ে যান বয়েল এবং 4টি রান পেয়ে যাবেন। খুব ভালো বোলিং না, এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাক এসে তুলে বেড়েছেন লফটেড ড্রাইভ এবং বল চলে গেছে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি কেলির ব্যাট থেকে। এবারে কিন্তু এ ছিল লাফিয়ে উঠেছিলেন ফিল্ডার মাথার উপর দিয়ে, শেষ পর্যন্ত সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, আগেটা ওভার বাউন্ডারি এবং এবারে 4 আদায় করে নিয়েছেন এবং একই সাথে 50টাও পূর্ণ করে নিলেন কেলি খুব দ্রুত। এবার কাট করেছেন ব্যাকফুটে গিয়ে এবং বল চলে যাচ্ছে সীমানার কাছে, ভালো ফিল্ডিং। প্রথম ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। এটার পর আর 3টি সেশন থাকবে আগামীকাল, যদি বৃষ্টি না হয় সবগুলো সেশন। একমত, আপনার কথার সাথে একেবারেই সহমত পোষণ করছি এবং সেই জায়গা থেকে একটা পাইপলাইন তৈরি করা কিংবা তাদের ক্রিকেটারদেরকে প্রস্তুত করা, ভালো ব্যাট করার চেষ্টা করছেন, টিকে থাকার চেষ্টা করছেন, সলিড ব্যাটিংটা করার চেষ্টা করছেন, সেটা নিশ্চয় বাংলাদেশও সেই সুযোগটা কাজে লাগাতে পারে চাইলে। ফুলার লেন্থ ডেলিভারি, ড্রাইভ করেছেন, 4টি রান পেয়ে যাবেন। দারুণ শট, কেলির ব্যাট থেকে এসেছে বাউন্ডারিটি, তিনি পৌঁছে গিয়েছেন 62তে। ওভার পিচ ডেলিভারি ছিল, রেয়ার ব্যাট ডেলিভারি বাই খালেদ আহমেদ এবং কেলি ট্যুর করার কথা বাংলাদেশে এই টিমের। ওয়াও, দ্যাট ইজ ইভেন বেটার, হোয়াট আ শট, গর্জাস বাই কেলি। অন দি আপ খেলেছেন শটটি, দুর্দান্ত 2টি 4 দিয়ে ওভার শেষ করলেন তিনি। 255 4 উইকেটে নিউজিল্যান্ডে বের হয়ে যায়। এবারে শর্ট বল, মাটিতে রাখার কোনো ইন্টেনশন ছিল না, বল চলে যাচ্ছে বাংলাদেশ ড্রেসিং রুমের ওখানে সীমানার বাইরে। 6টি রান কেলির ব্যাট থেকে। ইন্টারন্যাশনাল সার্কিটের ফ্লেভারটা ডিফারেন্ট, সেখানে ভালো করার, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজটা একটু আলাদা থাকতে হয়। তো ঘরোয়া ক্রিকেটে যখন আপনি ভালো করছেন, তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু জাতীয় দলকে হয় রিপ্রেজেন্ট করেছেন এক সময়, না হলে করছেন, বা কেউ দল থেকে বাদ পড়েছেন, এরকম বেশিরভাগই দেখা যায়, উইচ ইজ ফেয়ার এনাফ। বাট অ্যাট দ্য সেম টাইম কিছু ইয়াংস্টারদেরকেও সুযোগ দেওয়া উচিত। ইমার্জিং টিমেরও খেলা চলছে, আমরা জানি টপ লেভেলে খেলানো যায়, এই টিমেও পুশ করা যেতে পারে। এটা এক ধরনের মানে প্রমোশনও সেই প্লেয়ারের ক্ষেত্রে, একটা সুযোগ আসতে পারে তার। এবং ম্যাথিউ বয়েল উইকেটে রয়েছেন 78 বলে 42 রানে। আরও একটি 6, কেলি একটু অ্যাগ্রেসিভ ফ্রেম অফ মাইন্ডেই দেখা যাচ্ছে তাকে এবং বাজে বলগুলোই পানিশ করছেন। নাসুম প্রায়শই দেখেছি যে কেলিকে কিছুটা শর্ট অফ লেন্থ বল করেছেন এবং পানিশ হচ্ছেন। ক্রিকেট ফ্যামিলি বলতে বলতে নতুন ওভারে প্রথম বল, 1 রান দিয়ে শুরু করলেন। এবার লেগ স্ট্যাম্পের ওপরে ছিল, খুব দিন মতো ঘুরিয়েছেন নিখালে, 82তে পৌঁছে গেছেন। হয়তো আপনি চাইলেও পেস বোলারদের দিয়ে বোলিং করাতে পারবেন না, একজন পেসারই বাংলাদেশ দলে আছে। আরো একটা ওভারে খেলা শেষ, এই ওভার থেকে গেল 1টা রান। আম্পায়ার কিন্তু সেটা দেখছেন যে সেটা খেলার জন্য যথেষ্ট আছে কিনা। সম্ভবত 2 আম্পায়ার কথা বলছেন, গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল, এবং আম্পায়ার বললেন যে না, যথেষ্ট নয়, যে আলোটা এখন আছে সেটা মেপে দেখা হলো মিটারে যে যথেষ্ট নয় সেটা, এবং পেস বল অবশ্যই সেটা তো আরও নয়। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিছুক্ষণ অপেক্ষা করা যেতে পারে, যদি আলো বাড়ে, ন্যাচারাল আলোটা যদি একটু বাড়ে, সেক্ষেত্রে তখন আবারও মাঠে ফিরবেন। এবং এই মুহূর্তে 2 দলের ক্রিকেটাররা তারা কিন্তু ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে। তবে দর্শকদের জন্য কোনো আশার সংবাদ কিংবা খুশির সংবাদ কিংবা ভালো কিংবা কোনো সংবাদ নেই, হতাশার একটা সংবাদ, সেটা হচ্ছে যে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে পিচ কাভার দিয়ে পুরো পিচটা ঢেকে রাখা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আম্পায়াররা আজকের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন, অর্থাৎ 3য় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন তারা। এবং আমরা যদি ম্যাচ সামারিটা দেখি, বাংলাদেশ এ দল, নাইম 82 রান করেছিলেন, অমিত 67 রান করেছিলেন প্রথম ইনিংসে, এবং নিউজিল্যান্ড এ দলের 2 ব্যাটার কেলি এবং হিফি, একজন করেছেন 83, একজন 71। হিফির ব্যাট থেকে এসেছে 71 রান। এবং বোলিং সামারিটা যদি দেখি,
বাংলাদেশ দলের খালেদ আহমেদ 3 উইকেট পেয়েছেন, 78 রান দিয়ে সাইফ 18 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.